হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বিজনেস স্ট্যাটিস্টিক্স এর চ্যাপ্টার নাম্বার 2 এর আজকে হচ্ছে লেকচার নাম্বার 4। আজকে আমরা করব হচ্ছে কোয়ার্টাইল, ডিসাইল্ড এন্ড পার্সেন্টাইল। কোয়ার্টাইল কোয়ার্টাইলে এক একটা মান হচ্ছে 25। মনে রাখবেন এই পার্সেন্টাইল, ডিসাইল্ড বা কোয়ার্টাইল এই প্রত্যেকটা ক্ষেত্রে মোট মান হচ্ছে 100। মোট মান কত বলো দেখি? 100। এখন এক একটা কোয়ার্টাইলে মান হচ্ছে 25 করে, তাহলে 25 করে যদি এক একটা কোয়ার্টার মান হয় তাহলে 100 পর্যন্ত যেতে আমাদের 25 কয়বার দিতে হবে বলো দেখি? 4 বার। 4 বার। তাহলে মনে রাখবেন কোয়ার্টাইলের মান হচ্ছে 4টা: Q1, Q2, Q3 এবং Q4। ওকে, তাহলে বলেন তো কোয়ার্টাইল মান কয়টা? 4টা। 4টা। কিভাবে হলো? এক এক কোয়ার্টার মান হচ্ছে 25, তাহলে 100 পর্যন্ত 25 কয়বার দিতে হবে? 4বার। এই জন্য কোয়ার্টার মান হচ্ছে 4টা: Q1, Q2, Q3, Q4। এখন আমি Q1 এর সূত্রটা আপনাদের দেখাবো। Q1 এর সূত্র পারলে আমরা সব সূত্রগুলি পারবো। দেখো আমাদের স্ক্রিনে Q1 এর সূত্রটা দিয়ে আছে। মিডিয়ানের সূত্র যে অ্যাপ্লাই করছি ওই মিডিয়ানের সূত্রের মতোই কোয়ার্টাইল, ডিসিল এবং পার্সেন্টাইলের সূত্র। এখন সূত্রটা দেখেন, এখানে লেখা আছে Q1। Q1 এর সূত্র হচ্ছে L প্লাস, এখানে দেখেন 1n ডিভাইডেড বাই 4। এন্ড প্রশ্ন হচ্ছে এখানে 1 কেন আসলো? কারণ এখানে কি আছে? Q1 আছে। এখানে যা থাকবে এই 1 n এর সামনে ঠিক তাই হবে। এখানে 1 আছে এজন্য কি 1n ডিভাইডেড বাই 4। 4 কেন? কারণ কোয়ার্টাইল হচ্ছে 4টা: Q1, Q2, Q3, Q4। মাইনাস এই মিডিয়ানের মতো PCF ডিভাইডেড বাই মিডিয়ান বলে এখানে আসতো FM, কিন্তু এখানে FQ। কিউ মানে কি? ওই যে কোয়ার্টাইলের প্রথম অক্ষর কিউ, এর জন্য কি দিছি? কিউ দিছি, ইনটু হচ্ছে সি। তাহলে এটা হচ্ছে Q1 এর সূত্র। তাহলে Q1 এর সূত্র দেখে দেখে কেউ একজন বলেন তো দেখি Q2 সূত্র কি হবে? L plus 2n divided by বলেন। 4 minus PCA divided by FQ into C. গুড। Q4 এর সূত্র কেউ বলেন তো অন্য একজন? by L plus 4n divided 4 minus PCF divided FQ into C. গুড। তাহলে আশা করি Q1, Q2, Q3, Q4 এই সূত্রগুলো আমরা পারবো। একটা সূত্র শিখলে আমরা সব শেষ। এবার আসি ডিসাইড। ডিসাইলের এক একটা মান হচ্ছে 10 করে, তাহলে বলতো 100 পর্যন্ত গেলে আমাদের কয়বার যাইতে হবে? 10 বার। তাহলে ডিসাইড হচ্ছে 10টা: D1, D2, D3, D এরকম করে কত পর্যন্ত বলেন? D5 পর্যন্ত। আমার কথা কি ক্লিয়ার সবাই? তাহলে এক একটা ডি এর মান কত করে বলো দেখি? 10 করে। তাহলে টোটাল ডি কয়টা হবে? 10টা। এই জন্য আমি এখানে D1 এর সূত্র লিখছি। কি সূত্র? L প্লাস, উপরে দেখেন 1n, কারণ 1 কেন? এই যে ডি এখানে 1 লিখছি, তাহলে 1n ডিভাইডেড বাই 10। এই 10 কোন 10? কারণ ডিসাইল্ড হচ্ছে 10টা, এই জন্য 10। মাইনাস পিসিএফ ডিভাইডেড বাই এফ ডি। ডি কেন? কারণ যে ডিসাইল্ডের প্রথম অক্ষর ডি। এফ ডি ইনটু হচ্ছে সি। তাহলে D1 এর সূত্রটা কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমি যদি কাউকে যদি বলি D5 এর সূত্র কি হবে একটু বলেন তো দেখি? D5 সমান plus 5n divided by 10 minus PCF divided by FD into C. ওকে, আশা করি এরকম D6, D7, D8, D10 এগুলা সব আপনারা পারবেন। পারবেন না সবাই? পারবো স্যার। ওকে, এবার আসি আমরা পার্সেন্টাইলে আসবো। পার্সেন্টাইল এক একটা পার্সেন্টাইলের মান হচ্ছে 1 করে, তাহলে 100 পর্যন্ত 1 করে যদি যাই তাহলে কয়বার যাইতে হবে? 100 বারই যাইতে হবে। এর জন্য পার্সেন্টাইল কয়টা বলো দেখি? 100টা। পার্সেন্টাইলে আমরা কি দ্বারা প্রকাশ করব? P1, P2, P3 এরকম ডট 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 কত পর্যন্ত? একদম 100 পর্যন্ত। তাহলে পার্সেন্টেজ যেহেতু 100টা, এর জন্য আমাদের P1 এর সূত্র লিখছি L প্লাস 1n ডিভাইডেড বাই 100। 100 কেন? কারণ পার্সেন্টেজ 100টা। মাইনাস পিসিএফ ডিভাইডেড এফপি। পি মানে ওই যে পার্সেন্টেজের প্রথম অক্ষর পি ইনটু কি সি। তাহলে P1 এর সূত্র দেখে দেখে আপনারা একটু বলেন তো দেখি P20 এর সূত্র কি হবে? L plus BCN divided by 100 PCF divided by FP into C. ইনটু সি। তাহলে আশা করি বাদ বাকি সবাই আমরা পারবো। তাহলে আমরা কোয়ার্টাইল, ডিসাইল্ড এবং পার্সেন্টাইল তিনটা সূত্রে আমরা শিখলাম।
ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই তিনটা সূত্র যদি আমাদের প্রশ্ন যদি করতে বলে তাহলে এই তিনটার জন্য আমাদের অতিরিক্ত একটা ঘর লাগবে, তার নাম হচ্ছে সিএফ। এন্ড বলেন তো দেখি মিডিয়ান করার জন্য কি আমরা সিএফ করি নাকি করি না? বলো তো দেখি মিডিয়ান করার জন্য সিএফ এর ঘর লাগে CF মিডিয়ান করি। করার জন্য? সিএফ আমরা করি। তাহলে এই কোয়ার্টাইল পার্সেন্টাইল ডিসাইল যদি সিএফ আগে করা থাকে তাহলে নতুন করে সিএফ এর ঘরটা করার কোনো প্রয়োজন নাই। তাহলে মনে রাখবেন কোয়ার্টাইল, ডিসাইল এবং পার্সেন্টাইল এই তিনটার জন্য আমাদের একটা ঘর লাগে, তার নাম হচ্ছে সিএফ। তবে মিডিয়ান যদি আমাদের অঙ্কে থাকে এবং মিডিয়ানের জন্য আমরা সিএফ এর ঘর যদি করি তাহলে কোয়ার্টাইল, পার্সেন্টাইল, ডিসাইল এর জন্য অতিরিক্ত কোনো ঘর নাই। তার মানে মিন, মিডিয়ান, মুড, এবার আমাকে বলেন মিন, মিডিয়ান, মুড এবং কোয়ার্টাইল, পার্সেন্টাইল, ডিসাইল যদি এই পাঁচটা জিনিস চাই তার মানে আমাদের টোটাল কয়টা হবে ইনক্লুসিভ এক্সক্লুসিভ ক্লাসের ক্ষেত্রে? কয়টা ঘর হবে? 6টা। 6টা ঘরই মিন, মিডিয়ান, মুডের ক্ষেত্রে যে 6টা ওই 6টাই, কারণ কোয়ার্টাইল, পার্সেন্টাইল, ডিসাইল এর জন্য অতিরিক্ত কোনো ঘর নাই। তাহলে এখন আসেন আমরা একটা অঙ্কে শুরু করব। আমাদের এখানে টোটাল 2টা না 3টা অঙ্ক বাকি ছিল। প্রবলেম 1 আপনাদের হয়েছে, এক্সারসাইজ 1 2 3 4 নাম্বার হয়েছে, 5 নাম্বার হয় না, তাই না? 5 নাম্বারটা বাকি আছে, ঠিক না ম্যাডাম? না 5 নাম্বারের শুধু ওই যে শেষেরটা আপনি করাই দিবেন হ্যাঁ, বলছিলেন। এই যে ফার্স্ট কোয়ার্টার এবং কি 7 ডিসাইড এই দুইটা অঙ্ক আমরা করে দিব, ঠিক আছে? তো 5 নাম্বার অঙ্কটা কি প্রথম 3টা কি আপনারা বাসায় বসে বসে করছিলেন ম্যাডাম? না হ্যালো, 5 নাম্বার অঙ্কটা কি আপনারা প্রথম 3টা অঙ্ক কি করছিলেন? মিন, মিডিয়ান এবং মুড? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম মিনের মান 23.1, মিডিয়ান 22.71 এবং মোট 22.5। এই তিনটা আপনারা বের করছেন। এখন এই তিনটা করার জন্য আপনারা কয়টা কলাম করছেন বলেন তো দেখি? সুমাইয়া, শিরিন বলো কয়টা কলাম করছো এই তিনটা করার জন্য? কয়টা সব করছো? 6টা। 6টা কি করছিলাম। 6টা করছিলা। কি কি করছো বলো তো একটু ম্যাডাম? ক্লাস ইন্টারভ্যাল, মিড পয়েন্ট, বলো বলো। এফ ডি, এফ ডি, তারপর সিএফ। গুড, ধন্যবাদ। তাহলে এই যে এই অঙ্কটা আমরা এই ছকটা আমরা করছি 5 নম্বর। সবাই কি সলিউশন পিডিএফটা কি দেখতেছি? জি স্যার। ওকে, তাহলে এই 6টা ঘর আমরা করছি। এই 6টা ঘরের মাধ্যমে আমরা এরিথমেটিক মিন মানে এক্স বার, তারপর হচ্ছে মিডিয়ান, এরপর হচ্ছে মোড, এই তিনটা আমরা অঙ্ক থেকে এই তিনটা আমরা করে ফেলাইছি। এখন আমরা শিখবো হচ্ছে বাদ বাকি দুইটা জিনিস বুঝছো। একটা হলো ফার্স্ট কোয়ার্টার, একটা কি 7 ডিসাইড। এখন আমাকে বলেন কোয়ার্টাইল আমরা কয়টা বলছিলাম একটু বলেন তো দেখি সবাই? কোয়ার্টাইল কয়টা বলছিলাম? 4টা। 4টা। কি কি? Q1, Q2, Q3, Q4। এখানে বলছে যে তো ফার্স্ট কোয়ার্টাল, তার মানে কি Q1 না Q2 না Q3 না Q4? Q1. Q1, গুড। যদি আমাদের বের করতে বলতে 7 কোয়ার্টাল তাহলে কি করতাম? Q2। যদি বলতো থার্ড কোয়ার্টাল তাহলে কি বলেন দেখি? Q3। যদি বলতো লাস্ট কোয়ার্টার তাহলে কি বলেন দেখি? Q4। কথা কি সবাই ক্লিয়ার? ওকে, এখন Q1 এর সূত্রটা, এই Q1 এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। কেউ কি Q1 এর সূত্রটা বলতে পারবেন? Q1 সমান সমান L প্লাস 1N divided by 4 minus PCF divided by FQ ইনটু সি। into C. গুড, ধন্যবাদ ম্যাডাম। তাহলে শিফা যেরকম বললো ওই অনুযায়ী Q1 সমান সমান L প্লাস 1N ডিভাইডেড বাই 4 মাইনাস PCF ডিভাইডেড FQ ইনটু হচ্ছে সি। এখন এই Q1টা কোন ক্লাসে আছে মিডিয়ানের মতো আমরা সুন্দর করে বের করব। এটা বের করার সূত্র আমাদের এই যে এখানে। সূত্রটা কি? 1N ডিভাইডেড বাই 4। এটা কিন্তু আয় না, এটা কিন্তু 1। 1N ডিভাইডেড 4। বলতো এখানে 1 কেন? কারণ এই যে Q1 আমরা বের করছি। হ্যাঁ, তাহলে 1N ডিভাইডেড 4 এই সূত্র আগে বের করবো আমাদের ক্লাস মিডিয়ানটা কোন ক্লাসে আছে, Q1টা কোন ক্লাসে আছে। এই জন্য লিখছি Q1 ক্লাস সাইজ অফ 1N ডিভাইডেড বাই 4 টিএইচ টার্ম। টিএইচ টার্ম মানে কি? তম পদ। অর 1 তো 1ই, n এর মান আমরা এখানে পাইছি, n এর মান আমরা এখানে পাইছিলাম কত? 100।
তাহলে 1 ইন্টু 100 ডিভাইডেড বাই 4, তাহলে 100 রে 1 দ্বারা গুণ করলে 100, 100 4 দ্বারা ভাগ করলে কত হয় 25। এই 25 টিএস কি ট্রাম। এখন এই 25টা আমাদের কোন ক্লাসে আছে এটা আমাদের বের করতে হবে এখানে সিএফ এর ঘরতে। বলো তো দেখি 25 আমাদের কোথায় 25 আছে? সিএফ এর কোন ঘরের মধ্যে 25 আছে? 31 এর ঘরে। 31 এর ঘরে। গুড। এই 31 এর যে সিএফ এর ক্লাসটা কত থেকে কত? 15 থেকে 20। 20। গুড। তাহলে এটার জন্য আমরা লিখবো, কই এই যে এখানে 25 টি স্টাম, এরপর লিখবো দ্যাট লাইস ইন ক্লাস। এখানে ও লেখে নাই, হ্যাঁ, আপনারা লিখবেন দ্যাট লাইস ইন কি ক্লাস, লাইস ইন ক্লাস। ক্লাসটা আছে কত থেকে কত বলো দেখি? 15 থেকে কত 20। এটা আমরা লিখবো 15 থেকে কত 20। এখন আমাকে একটু বলেন তো দেখি এই 15 থেকে 20 ক্লাসের মধ্যে লোয়েস্ট ভ্যালু কত? 15। লোয়েস্ট ভ্যালু হচ্ছে 15। এই জন্য এল এর মান হচ্ছে 15। 1n ডিভাইডেড 4 এর মান আমরা 25 আগে থেকে পাইছি পিসিএফ মানে কি প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের এখানে আমরা সিএফ এর ঘর ঠিক করছিলাম হচ্ছে 31। তাহলে 31 এর আগেরটা কত বলো দেখি? 11। এর হচ্ছে পিসিএফ এর মান হচ্ছে কত? 11। আর সি মানে ক্লাস ইন্টারভাল, এই 15 এবং 20 এই দুইটার ব্যবধান কত? 5। এর জন্য সি এর মান হচ্ছে 5। এখন এল এর মান 15 প্লাস 1n ডিভাইডেড 4 এর মান পাইছি 25, পিসিএফ এর মান 11, এফ কিউর মান আমরা এখানে এফ কিউর মানও লেখে নাই, তাহলে আমরা এখানে লিখবো এফ কিউ। তারা হলার করবা গেছে, অনেক কিছু ভুল করছে। তাহলে এফ কিউ কি? এই যে আমাদের যে ক্লাস ছিল 15 থেকে 20, এই 15 থেকে 20 এর ফ্রিকোয়েন্সি কত একটু বলো তো দেখি? ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি হচ্ছে 20। গুড। 20। তাহলে এফ কিউর মান হচ্ছে কত? 20। তো আমরা এফ কিউর মান বসাইছি 20 ইনটু সি এর মান হচ্ছে 5। তাই এটাকে ক্যালকুলেশন করছি 25 থেকে 11 গেলে থেকে 14 ভাগ 20 ইনটু 5 প্লাস হচ্ছে 15 সমান 18.5। তাহলে Q1 টা কি ক্লিয়ার? আমরা Q1 এ যদি আপনার যদি কোনো কনফিউশন থাকে 100 বার আপনি প্রশ্ন করেন, হ্যাঁ। Q1 এ কোনো প্রশ্ন থাকলে আপনি 100 বার প্রশ্ন করেন। নাই ভাইয়া। নাই। ওকে, এখন শুনেন এই অঙ্কটা করার পরে আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে Q2 এবং Q3। এই প্রশ্নে কিন্তু Q2 এবং Q3 চাই নাই। আপনারা Q2 এবং Q3 টা এক্সট্রা ভাবে করে এটা ছবিটা আপনারা গ্রুপে দিবেন। ওকে ম্যাডামরা, এটা একটু খাতার মধ্যে লিখে রাখেন, Q2 এবং Q3 আমি করে তারপরে খাতাটা জমা দিব। ঠিক আছে ম্যাডামরা? মানে এই অঙ্ক দিয়ে কি Q2 হ্যাঁ, Q3 এই করব? 5 নাম্বার অঙ্কটা দিয়েই এই Q2 এবং Q3 আমাকে বের করে দেখাবেন। বুঝতে পারছি? এই দুইটা কিন্তু চাই নাই, আমি এক্সট্রা ভাবে তোমাকে দিলাম। ঠিক আছে, এখন আমরা চলে যাব ডিসাইড। তাহলে 7 ডিসাইড তার মানে কি D7 নাকি? কেউ D7 এর সূত্র একটু বলেন তো দেখি, D7 এর সূত্রটা কি হবে? D7 সমান সমান L প্লাস 7n ডিভাইডেড বাই 10, তারপর হচ্ছে মাইনাস PCF ডিভাইডেড বাই FD ইনটু C। গুড, ভালো সূত্র পাচ্ছ, ধন্যবাদ ম্যাডাম। তাহলে শিফা যে সূত্র বলছো আমরা এই সূত্রটা এখানে লিখছি, L প্লাস 7n ডিভাইডেড 10 মাইনাস PCF FD ইনটু C। এন্ড এই 7d টা কোন ক্লাসে সেটা বের করার সূত্র হচ্ছে যে আমাদের এখানে লিখছি 7n ডিভাইডেড কত 10, এই যে লিখছি 7d ক্লাস সাইজ অফ 7n ডিভাইডেড 10 t স্টাম और 7n এর মান ছিল 100 ডিভাইডেড 10। তাহলে এখানে 700 এর 10 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয় 70। এখন দেখতে হবে এই সূত্র আমাদের কোন ক্লাস থেকে কোন ক্লাসের মধ্যে আছে, বলেন তো দেখি সূত্র পিসিএফ এর কোন ঘরের মধ্যে সূত্র আছে?
ওই 86 86 গুড। তাহলে এখন আমাকে বলেন তো দেখি 86 যদি আমাদের হয় তাহলে ক্লাসটা হচ্ছে 25 থেকে কত বলে দেখি 30। তাহলে এখানে আমাকে তিনটা মান বলেন এই অঙ্কে আমাদের লোয়েস্ট ভ্যালু কত হবে? লোয়েস্ট ভ্যালু হবে 25। ওকে, বলেন পিসিএফ কত হবে? পিসিএফ হবে 66। বলেন এফডি কত হবে? এফডি 20 গুড, 20 হবে। পারফেক্ট পারসন। আর সি? সি হবে 5 5। গুড, এটা ভালো পারসন, আমার তো লাগবেই না। তাহলে আমরা এল এর মান 25, এন বাই 7 এন ডিভাইড 10 এর মান হচ্ছে 70, পিসিএফ আপনি বলেন 66, এফডি বলেন 20 ইনটু সি এর মান বলেন 5। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান পাবো হচ্ছে 26। ওকে, 70 নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই আপনারা আমার সাথে কথা বলেন। হ্যাঁ, প্রশ্ন নাই স্যার। প্রশ্ন নাই। ওকে, এবার আপনারা অতিরিক্ত ভাবে একটা কাজ করবেন, সেটা হচ্ছে D5 এবং D8 এই দুইটা আমাকে আপনারা বের করে দেখাবেন। ওকে ম্যাডামরা, তাহলে এখান থেকে আমি কাজ দিলাম দুইটা D5 D8 লিখে রাখেন একটু খাতার মধ্যে। আর কোয়ার্টার থেকে দিছি D2 এবং D3। ওকে ম্যাডামরা? জি স্যার। ওকে, তাহলে 5 নম্বর অঙ্কটা আমাদের শেষ। এরপর আমাদের কত নাম্বার বাকি ছিল একটু বলেন তো দেখি। 10 নাম্বার। 10 নাম্বারটা বাকি ছিল না? এবার আসেন 10 নম্বর অঙ্কটা করতেছে। এটা কিন্তু 21 সালের প্রশ্ন, তোমরা পরীক্ষা দিবে কিন্তু 23, তার মানে এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমাকে বলেন এখানে বের করতে ফার্স্ট কোয়ার্টার মানে Q1 Q2 Q3 না Q4 বলেন তো দেখি। Q1 Q1। আর থার্ড কোয়ার্টার মানে কি? Q3 Q3। গুড। ফ্রম দ্য ফলোইং ডাটা, এই যে আমাদের যে মান দেয়া আছে এই মানটা দেখে আমাকে বলেন এটা কি ইন্ডিভিজুয়াল নাকি ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস? ইন্ডিভিজুয়াল। গুড। তাহলে ইন্ডিভিজুয়াল সূত্র আর কন্টিনিউয়াস সূত্র অবশ্যই এক হবে না। তাহলে আমরা কি লিখছি, এটার জন্য আমরা একটা ঘর করছি। প্রথমে এগুলা ইন্ডিভিজুয়াল, যেহেতু এগুলা মিড পয়েন্ট, এর জন্য আমরা এক্স লিখছি। এরপর একটা ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটা মানে এক, মানে সবটি যোগ করে কত হবে সাফ। এরপরে ঘরটা হচ্ছে সিএফ, কারণ কোয়ার্টাইল এবং ডিসাইড এবং পার্সেন্টাইল এবং মিডিয়ান এই চারটা জিনিস বের করার জন্য সিএফ ছাড়া এই চারটা জিনিস বের করতে পারবা না। এই জন্য আমরা সিএফ কে ঘরটা দিছি। আর সিএফ আমরা কোন থেকে করি? ফ্রিকোয়েন্সি থেকে। তাহলে ফ্রিকোয়েন্সি যেহেতু আমার নাই, এদের প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি এক, এই জন্য আমি এক এক দিছি। এন্ড সি বের করছি প্রথম এক, এখানে দিছি এই একের সাথে তারপর এক যোগ করে 2, এই 2 এর সাথে তারপর এক যোগ করে 3 4, এরকম করে 7 পর্যন্ত হয়েছে। তাহলে এই টেবিল নিয়ে আপনাদের কারো কোনো সমস্যা আছে ম্যাডামটা? না স্যার। ওকে, এবার আসেন খুবই মজার জিনিস। উই নো দ্যাট আমরা ফার্স্ট কোয়ার্টার মানে Q1, তাহলে Q1 সমান সূত্র লিখছি, এই 1 মানে এই সামনের 1 ইনটু 1 n প্লাস কি 1 ডিভাইডেড বাই 4। এই যে n প্লাস 1 এটা কিন্তু ফিক্সড, ডিভাইডেড 4 এইটুকু ফিক্স, শুধুমাত্র পরিবর্তন কোনটা? এই যে 1। এখানে q এর এখানে যা থাকবে এখানে তাই হবে। এখানে যদি 2 হয় তাহলে কি লিখবো? 2 ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 4। কথা কি এই সূত্রটুকু কি বুঝতে পারছেন? ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে সূত্রটা। ওকে, তাহলে টি স্টাম অর মান বসাবো। 1 তো 1ই, n এর মান আমরা এখানে কত পাইছি? 7। n প্লাস 1 মানে 7 প্লাস 1 ডিভাইডেড 4। এখন দেখেন 7 আর 1 হলো 8, এই 8 দ্বারা যদি 1 এর গুণ করি তাহলে কত হয়? 8। আর 8 দিয়ে যদি 4 এর ভাগ করি তাহলে কত হয় বলো দেখি? 2। এজন্য লিখছি টি স্টাম অর 2 টি স্টাম, অর্থাৎ দ্বিতীয়তম কি পদ। ওকে, কততম পদ বলেন তো দেখি? দ্বিতীয়তম পদ। তাহলে দেখেন তো আমাদের এখানে মানের মধ্যে দ্বিতীয়তম পদ কোনটা আছে? দ্বিতীয় পজিশনে কোনটা আছে? 8 আছে। 8 আছে। এই যে সিএফ এর ঘরে আপনি দেখতে পান, অথবা এরকম ভাবে আপনি গুনতে পারেন। সিএফ এর ঘরে যে 2, তার মানে এর মান কত? 8। সো লিখছি সো Q1 সমান সমান কত? 8। Q1 টা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। ওকে, এবার আমরা Q3। তাহলে Q3 সূত্র একই, শুধু 1 এর পরিবর্তে কি 3 n প্লাস 1 ডিভাইডেড 4।
এখানে 3 n এর মান হচ্ছে 7 + 1 / 4, তাহলে 7 আর 1 কত 8, 8 এর 3 দ্বারা যদি গুণ করি 3 8 24, 24 যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 6 হয়। তাহলে th টার্ম অর 6 th টার্ম, এখন 6 th টার্ম মানে 6তম পদ। এখানে আমাদের 6তম পদের মানটা কত ছিল বলা হচ্ছে দেখি 18 18। এসো লিখছি q3 সমান সমান কত 18। q1 এবং q2 এটা কি আপনারা সবাই বুঝতে পারছেন? জি স্যার q1 এবং q3, ওকে। তাহলে আপনারা মুখে মুখে আমাকে বলে দিবেন q2 এর মান কত হবে, বলেন মুখে মুখে বলে আমাকে বলেন। আগে ভালো করে করেন এরপরে বলবেন। এখন আমাকে বলেন 10 এর পরে কোনটা বাকি আছে আর একটা বাকি আছে কোনটা? 10 এর পরে বাকি আছে কোনটা? স্যার বাকি না আর বাকি আর বাকি নাই না? ওকে, তাহলে আমাদের 14 পর্যন্ত কমপ্লিট। হ্যাঁ, তাহলে এখন আমি আপনাদের প্রবলেম 2 নাম্বার অঙ্কটা করে দিতেছি। প্রবলেম 2 নাম্বার অঙ্কের মতো আমাদের টোটাল 3-4টা অঙ্ক আছে। হ্যাঁ, ওই 3-4টা অঙ্ক আমি আপনাদের বাসায় কাজ দেব। হ্যাঁ, প্রবলেম 2 নাম্বার অঙ্কের আমি একটুখানি এখানে 1 এবং 2 নাম্বার রিকোয়ারমেন্ট একটু বলতেছি, সবাই একটু ভালো করে খেয়াল করেন। এখানে প্রবলেম 2 আমাদের এখানে এক্সক্লুসিভ ক্লাস দিয়ে আছে এবং কন্টিনিউয়াস সিরিজ দিয়ে আছে। এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 67। প্রথমে 1 নাম্বার বলছে এরিথমেটিক মিন। এরিথমেটিক মিন মানে x বার। 2 নম্বরে মিডিয়ান বের করতে বলছে এবং কি মোড বের করতে বলছে। তাহলে x বার, মিন, মিডিয়ান এবং মোড যদি বের করতে বলে এক্সক্লুসিভ ক্লাসের ক্ষেত্রে আমরা কয়টা ঘর করি বলো তো দেখি? 6টা তাহলে এই যে 6টা ঘর আমরা করছি, এই 6টা ঘর তো আপনারা এই পর্যন্ত করে করে মুখস্থ হয়ে গেছে নাকি? এই 6টা ঘর কি আবার আমাকে বুঝাইতে হবে? না স্যার এবং এই 6টা ঘর করে x বার, মিডিয়ান এবং মোড, এই যে x বার তারপরে মিডিয়ান এবং কি এই মোড, এটা কি আপনারা পারবেন না পারবেন না তাই বলেন? পারবো স্যার আচ্ছা, যদি পারেন তাহলে আমি আর 1 নাম্বার রিকোয়ারমেন্ট করাবো না। ওকে, তাহলে আমি ধরি না এটা আপনারা সবাই পারবেন, অতএব আমি 1 নাম্বার রিকোয়ারমেন্ট করাবো না, আমি করে যাব 2 নাম্বারটা। তাহলে 1 নাম্বারটা ওকে, এবার 2 নাম্বারটা আসে। বলছে ফাইন্ড দ্য ওয়েজেস রেঞ্জ। রেঞ্জ কথার মানে হচ্ছে পরিসর অফ দ্য সেন্ট্রাল 50% কি ওয়েজেস। এখন এই 50% বাদ দেন, 50% হিসাব পরে করি। মনে করেন এই 50% পরিবর্তে আমাদের প্রশ্নে দিয়ে আছে 30%। কত পার্সেন্ট দিয়ে আছে বলতো এই 50 এর পরিবর্তে? 30%। 30%। এখন এইটা একটু ভালো করে খেয়াল করেন। এখানে আমাদের যে যত পার্সেন্ট থাকুক, 50% থাকুক, 60% থাকুক, 20% থাকুক, 30%, যা মন চাই তাই থাক, আমাদের মাথার মধ্যে অলওয়েজ থাকবে 50%। আমাদের মাথার মধ্যে অলওয়েজ কত পার্সেন্ট সেট করে রাখবো আমরা বলো দেখি? 50% সেট করে রাখবো। এই 50% এর সাথে আমাদের প্রশ্নে যে পার্সেন্টেজ দেওয়া থাকবে এই পার্সেন্টের অর্ধেক, তাহলে 30 এর অর্ধেক কত 15। এই 15 একবার মাথার 50 সাথে একবার যোগ করব আর একবার কি করব বিয়োগ করব। তাহলে 50 এর সাথে যদি 15 যোগ করি তাহলে হয় 65, আর 50 এর সাথে যদি 15 বিয়োগ করি তাহলে কত হয় বলো দেখি? 35। এবং এই দুইটা যোগ করে অলওয়েজ কি হবে? 100 হবে। আমার কথা কি বুঝতে পারছেন কি বলছি আমি? জি স্যার আমি আবার বলতেছি খেয়াল করো, এখানে 30% দিয়ে আছে না? এই 30 আমি অর্ধেক করছি 15। এই 15 একবার আমার মাথার 50 এর সাথে যোগ করা হয়েছে 65, আর একবার 50 এর সাথে 15 বিয়োগ করা হয়েছে কত? 35। এই 65 এবং 35 এই দুইটা যোগফল কত পার্সেন্ট? 100%। আর বলতো 30% পরিবর্তে আমাদের দিয়ে আছে 40%, তাহলে বলতো কত কত হবে? তাহলে 50 থেকে 20 বিয়োগ করব, আবার 50 থেকে 20 বিয়োগ দিব। তাহলে বলেন কত কত হয়? 30 আর 70। 30 আর 70, গুড। ওই 30 আর 70 কত? 100। এখন মনে করেন 30ও নাই, এই 40ও নাই, আমাদের প্রশ্নে আছে, আমাদের প্রশ্নে যা আছে এটাতে আপনারা করবেন। বলেন 50% আছে, তাহলে কত কত করব? আসল অঙ্ক আপনাদের দিয়ে করাবো, বলেন 50% দিয়ে আছে, তাহলে কত কত করব? একটা 25 হবে, একটা 75 হবে। গুড। একটা 75 যোগ করলে 75 আর বিয়োগ করলে কত বলে দেখি? 25। গুড। এই 25 এবং 75 আমরা একটু আজকে আমরা নতুন টপিক শিখছি ডিসাইড, পার্সেন্টেজ এবং কি কোয়ার্টাইল। আমাদের এখানে যে মানটা হবে এই মানটা আমরা অলওয়েজ পার্সেন্টাইলে বের করব। কিসে বের করব দেখি? পার্সেন্টাইলে বের করব। কেন?
কারণ পার্সেন্টে এক একটা মান কত বলো দেখি 1 করে। তার মানে তোমার যোগ বিয়োগ করে যাই হোক না কেন এই পার্সেন্টালের বাইরে মান যাবে না। তাহলে আমাদের এই 75 মানে কি বের করবো আমরা বলো দেখি পি 75, আর 25 মানে কি বের করবো বলো দেখি পি কত 25। কথা ক্লিয়ার আমার কথা? তাহলে আমরা এক প্রশ্নে যত পার্সেন্ট থাকবে অতরে 2 দ্বারা ভাগ করে একবার মাথার 50 সাথে যোগ করে কি করব বিয়োগ করব, যে মান হবে এটা কি আমরা ডিসালে নিব নাকি কোয়ার্টারে নিব নাকি পার্সেন্টাইলে নিব বলো দেখি? পার্সেন্টাইলে নিব। পার্সেন্টাইলে। তাহলে আমাদের কত কত পার্সেন্টাইল মিল হলো বলো দেখি? পি 75 এবং কত পি কত 25। গুড। এখন আসেন এইটা দেখাইতেছি। তাহলে এই যে আমি যে কথাটা গল্পটা বললাম এই গল্পটা আমি এখানে দেখাইছি হিয়ার 50 রে 2 দ্বারা ভাগ করে 25, 25 একবার 50 এর সাথে যোগ করা হচ্ছে 75 মানে পি 75, একবার বিয়োগ করা হচ্ছে 25% মানে পি 25। ঠিক আছে, এটা আপনারা পরীক্ষা হলে সুন্দর করে এভাবে লিখে দিবেন। হ্যাঁ, আমি যেটা মুখে বললাম এটা আপনারা সুন্দর ভাষায় লিখে দিবেন। এখন পি 75, তাহলে না দেখে একটু পি 75 এর সূত্রটা বলেন তো দেখি। পি 75 এর সূত্র কি লিখবো? L plus 75 N divided by 100 minus F PCF divided by নিচে হবে হচ্ছে FP into C। গুড, ধন্যবাদ, ভালো পারছেন। তাহলে শিফা যে সূত্র বলে এই সূত্রটা আমরা এখানে হুবহু তাই লিখছি। এখন এই পি 75 কোন ক্লাসে আসে সেটা বের করার সূত্র হচ্ছে এই যেটা 75 n ডিভাইডেড কত 100, এখানে লিখছি সাইজ অফ 75 n ডিভাইডেড 100। তাহলে 75 n এর মান আমরা এই শখের মধ্যে আমরা পাইছিলাম n এর মান কত 230। তাহলে 75 ইনটু 230 ভাগ হচ্ছে 100, ক্যালকুলেশন করলে 172.5 dx টার্ম। এখন 172.5 এটা আমাদের সিএফএ কোন ঘরে আছে বলো তো দেখি? 172.5 177 177, তাহলে ক্লাসটা কত? 450 থেকে 500। ওকে, এটুকু সবাই কি ক্লিয়ার ও যেটা বললো? জি স্যার। ওকে, তাহলে বলেন তো এখানে এন এর মান কত? 450। ওকে, তারপরে এখানে বলেন এফপি কত? এফপি FP হচ্ছে 67, আর পিসিএফ PCF 110, সি C 50। 50। গুড, ভালো পারছেন। তাহলে আপনারা যা যা বলেন এখানে ঠিক তাই তাই মান বসে আমরা এখানে ক্যালকুলেশন করছি। একই রকম হয় পি 25, পি 75 যেহেতু দেখাইছে তাহলে পি 25 অবশ্যই পারার কি কথা। তাহলে পি 25 এর মান কত বের করতে 300 কত 52 পয়েন্ট কত 27। এখন আমাদের প্রশ্নে বের করতে বলছিল, আমাদের প্রশ্নে কিন্তু বের করতে বলছিল কি ফাইন্ড আউট দা ওয়েজেস কি রেঞ্জ। রেঞ্জ মানে কি পরিসর। তাহলে পরিসরের সূত্র আছে হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। তাহলে আমাদের এই যে পি 75 এর মান পাইছি 496.64 আর পি 25 এর মান পাইছি 352 পয়েন্ট কত 27। তাহলে দুইটার মধ্যে হাইস্ট কোনটা বলো দেখি? পি 25 না পি 75? হাইস্ট ভ্যালু কোনটা? 75। 75। তাহলে লিখছি সো রেঞ্জ অফ 50% সমান সমান 496.64 মাইনাস 352.27, দুইটার বিয়োগফল 144 পয়েন্ট কত 60। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের কি অ্যান্সার। ঠিক আছে, তাহলে রেঞ্জ নিয়ে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, 100 বার প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই। প্রশ্ন নাই স্যার। ওকে, তাহলে এই টাইপের আমাদের কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো আমি দিব। আমি 3 নাম্বার রিকোয়ারমেন্টটা আজকে করালাম না। হ্যাঁ, 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমি নেক্সট ক্লাসে করাবো। এটা করিয়ে আমি এরকম টাইপের আরো কিছু অঙ্ক আছে এটা দিব। এইটা করানোর পরে আমি 3 নাম্বারটা করাইলে দেখবেন ওই রিলেটেড অঙ্ক আমাদের সব শেষ। এখন আসেন আমি কিছু অঙ্ক দিয়ে দিই। যেমন এক্সারসাইজ 1 2020 সাল অ্যাকাউন্টিং পারছি। এখানে আমাদের দেখেন ক্লাস দিয়ে আছে এবং ফ্রিকোয়েন্সি দিয়ে আছে সেই আগের অঙ্কটাই। এখানে বলছে এরিথমেটিক মিন এন্ড কি মিডিয়ান, মোড কিন্তু বের করতে বলে নাই। আর 2 নম্বরে বলছে ফাইন্ড আউট দ্য রেঞ্জ অফ দ্য সেন্ট্রাল 50% অফ কি এমপ্লয়, সেম প্রশ্ন। তাহলে এখানে 50% যেহেতু কথা বলছে তাহলে 50 রে 2 দ্বারা ভাগ করলে কত হয় 25, 25 একবার 50 সাথে যোগ করলে 75, একবার বিয়োগ করলে কত 25। তাহলে এই অঙ্কে আমি কি করব দেখি পি 75 এবং কি পি 25 বের করব। ওকে ম্যাডামরা?
জি স্যার। এখন যেহেতু এই অঙ্কে এরিথমেটিক মিন এবং মিডিয়ান বের করতে বলছে, তাহলে বলতো ছকে আমরা কয়টা কলাম করব? 6টা। 6টাই। গুড। কারণ মোট চাই নাই, মোটের জন্য আমরা অতিরিক্ত কোনো ঘর করি না। তাহলে 1 নম্বর অঙ্কটা আমরা আশা করি পুরো অঙ্কটাই আমরা পারবো। ঠিক আছে ম্যাডামরা? জি স্যার। ওকে, এবার আসেন 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা আগের অঙ্কটা হুবহু। এখানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি হচ্ছে 57, এক্সক্লুসিভ ক্লাস দিয়ে আছে। 1 নম্বর বলছে এরিথমেটিক মিন এন্ড কি মিডিয়ান। মুড বের করতে বলে নাই। ফাইন্ড আউট দ্য রেঞ্জ অফ দ্য সেন্ট্রাল 60% অফ কি এমপ্লয়। এখানে 60% এর ক্ষেত্রে বলেন কত কত বের করব, পি কত কত বের করব বলেন। পি 30 আর হচ্ছে পি 80। পি 30 আর পি 80 জীবন হয় নাই। 30 এবং 80 যোগ করলে 110 হয় ম্যাডাম, অতএব ভুল। আলোচন বলেন 60% ক্ষেত্রে কত কত বের করব। পি 20 আর হচ্ছে পি 80। এখন ঠিক আছে, 60 এর অর্ধেক হচ্ছে 30, 30 50 সাথে যোগ করলে 80 হয়, আবার 30 50 সাথে বিয়োগ করলে কত হয় 20। তাহলে পি 80 এবং পি কত 20। এখন 80 আর 20 যোগ করে দেখা হয় 100 হয়ে গেছে। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার রিকোয়ারমেন্টটা করবা। 3 নাম্বার রিকোয়ারমেন্টটা আমি আগামী ক্লাসে পড়াই দিলে তোমরা 3 নাম্বার রিকোয়ারমেন্টটা পারবা। আমি কি বুঝাই পারছি? এক্সারসাইজ দুইটা, প্রথম দুইটা, এক্সারসাইজ 2 এর প্রথম দুইটা। স্যার। তাহলে 3 নাম্বারটা করা দরকার নাই। 3 নাম্বারটা অর্ধেক পৃষ্ঠা জায়গা রেখে পরবর্তীতে চলে যাবেন। হ্যাঁ, আমাদের আজকে তাহলে এই পর্যন্ত থাকবে। আগামী ক্লাসে আমরা এই 3 এবং 4 নাম্বার এক্সারসাইজ দুইটা আমি নিজের থেকে আপনাদের করাই দিব। হ্যাঁ, এরপর আমরা ফরম্যাট নতুন ফরম্যাটে চলে যাব। ওকে ম্যাডামরা, আজকের ক্লাসটা আপনাদের ছিল। কারো কোনো সমস্যা থাকলে আপনারা বলতে পারেন। হ্যাঁ, আজকের ক্লাস এখানে শেষ করবো আমরা।